নমস্কার, এই পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। কয়েকদিন ধরে একটা ছবি খুব ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে। সেটা হচ্ছে যে একটা বাচ্চা ছেলে শিয়ালদা স্টেশনে থাকে এবং ট্রেনের কামরাতে বাচ্চা ছেলে পড়াশোনা করছে, সঙ্গে দেখা যাচ্ছে যে মা এবং বোন শুয়ে রয়েছে। তো সেটা দেখে অনেকে নানা ধরনের মন্তব্য করছে এবং বিদ্যাসাগরের কথা বলছেন, কারণ বিদ্যাসাগরের স্ট্রিট ল্যাম্পের নিচে পড়াশোনা করেছেন এবং বাঙালি পড়াশোনা ভালোবাসে, বাঙালি বই ভালোবাসে। এটা তো একটা দিক। অন্য দিকটা একটা না, অসম বন্টন কি সমাজের যে সুযোগের অসম বন্টন। এই যে এই বাচ্চাটি যে এত কষ্ট করে পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে ভালোবাসা, এটা যদি একটু সুযোগ পেত, সরকারি সুবিধা পেত, বা একটু থাকার ব্যবস্থা হতো, বা খাওয়া দাওয়ার ঠিকঠাক ব্যবস্থা হতো, এবং বিভিন্ন যে মাধ্যম পড়াশোনার যে বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করার জন্য মানুষ পেত সামনে, এই মিনিমাম যে পরিকাঠামো যদি পেত, তাহলে কিন্তু এই বাচ্চাটাই কিন্তু বড় হয়ে অনেক কিছু হতে পারতো। সেটা কিন্তু সম্ভাবনা অনেকটাই ছিল বা অনেকটাই আছে। এই ধরনের যদি অসম বন্টন ব্যবস্থা না থাকতো, আজকে আপনি দেখুন তো ওয়েস্ট বেঙ্গলে শিক্ষা ব্যবস্থা আজকে কোন জায়গায় রয়েছে। মানে এমন একটা অবস্থা যে শিক্ষা ব্যবস্থার যে বিভিন্ন যে দায়িত্ব রয়েছে, তারা অনেকেই আজকে জেলে, তাদের অনেকেই ঘর থেকে সোনা বেরোচ্ছে, এত টাকা বেরোচ্ছে, এত নানা কিছু অ্যাসেট বেরোচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো কাজে টাজে লাগেনি, তারপরে তো এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল যোগ্য শিক্ষকের। এবং এই বাচ্চাটি, এরকম বাচ্চা তো অনেক আছে যারা পড়াশোনা করতে ভালোবাসে, যারা সামনের দিকে এগোতে চাইছে, কিন্তু এই সুযোগটা যদি তাদের কাছে না পৌঁছায়, সেইটা কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু অবশ্যই সরকারি যে শিক্ষা ব্যবস্থার যে দৈন্য দশা কিন্তু সামনে নিয়ে এসে ফেলছে। কারণ সরকারের অনেক কিছু প্রকল্প থাকে বাচ্চাদের জন্য, বিকাশের জন্য, কিন্তু সেটা যদি ঠিকমতো তাদের কাছে না পৌঁছায়, সেই বাচ্চাটির কাছে বা সেই পরিবারের কাছে, সেই বাচ্চাটা এগোবে কি করে? বাচ্চার তো অধিকার না, রাইট টু এডুকেশন যদি আমরা বলে থাকি, তাহলে অবশ্যই শিক্ষার অধিকার, বাঁচার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার। এই বাচ্চা কিন্তু আমাদের ভারতের নাগরিক। এই ধরনের বাচ্চা কিন্তু প্রচুর আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, সারা ভারতবর্ষে আছে। তো সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সরকারের যে কাঠামো, এটা কিন্তু এই দৈন্য দশাটা কিন্তু এটা কিন্তু সামনে এনে ফেলে। এগুলো সামনে যখন আসে, প্রচুর মানুষের সহানুভূতি অবশ্যই থাকে, অনেক মানুষ সহযোগিতা করছে, হয়তো বাচ্চাটির পাশে দাঁড়াচ্ছে, পরিবারের পাশে। কিন্তু এখানে সরকারের ভূমিকাটা কোথায়? সরকারের যে শিক্ষা ব্যবস্থার দৈন্যতা, সেটা কিন্তু সামনে এনে ফেলছে এবং সরকার যেন এদিকে নজর দেন, এটা আশা করব। আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় বেঙ্গল।